বিগত 2 দিন আগে ভারী বৃষ্টিপাত আর যার খড়ি নদী সংলগ্ন চাষের জমি জলের তলায়। সমস্ত পাকা ধানে কার্যত জলের তলায় চলে যাওয়ার কারণে ব্যাপক ক্ষতি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের মুলটি গ্রামের চাষিদের। মুলটি গ্রামে বিলের মাঠে নদী তীরবর্তী এলাকায় বোরো ধানের জমি 2 দিন টানা বৃষ্টির জল খড়ি নদীতে এসে পড়ে আর খড়ি নদীর জলের জেরে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে পাকা ধানে মই পড়ার মতন অবস্থা। বর্তমানে চাষিদের মাথায় হাত। চাষিরা জানান হাজার হাজার বিঘা ধানের জমিতে জল জমে রয়েছে। এই পাকা ধান কোনোভাবেই ঘরে তোলা সম্ভব নয়, নষ্ট হয়েছে ধান। চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। চাষিরা সরকারের মুখ চেয়ে বসে আছেন। তাদের মতে সরকার যদি ক্ষতিপূরণ দেয় তাহলে তারা কিছুটা হলেও দেনা শোধ করতে পারবেন। মঙ্গলবার শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের সদস্য সেলিমা বিবি জানান বৃষ্টির জন্য ধানের ক্ষতি হয়েছে। চাষিরা যাতে সরকারিভাবে ক্ষতিপূরণ পায় সেই বিষয়টি দেখা হবে বললেন তিনি। আমাদের এই কাটোয়া থানা গ্রাম মুলটি দুদিন বৃষ্টির পানিতে, নিম্নচাপের বৃষ্টির পানিতে ধান খড়ি নদী এসে দিয়ে ধান নষ্ট হয়ে গিয়েছে। আমাদের ঋণ করিয়ে সরকারের লোন করিয়ে দিয়ে আমরা চাষ করেছি। সেই চাষে আমাদের এই ক্ষতি হয়ে গেছে। আমরা কী করব? সরকার থেকে আমরা কিছু সাহায্য চাই। এরকম পরিস্থিতি কি আগে থেকে তো এরকম আমরা আমাদের জ্ঞান থেকে আমরা দেখি এরকম পরিস্থিতি এখন আমরা দেখি। এই বৈশাখ মাসে ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড়ে বৃষ্টির জন্য এরকম পরিস্থিতি। ওই বৈশাখ মাসে কাল বৃষ্টি ঝড়ে এবং নিম্নচাপে এইরকম আমাদের পরিস্থিতি। খড়ি নদী এবং হাজার হাজার বিঘে জলের তলে আমাদের ধান। আমরা জীবনে ঝুঁকি নিয়ে ধানটাকে নিয়ে আসতেন বাড়ি। জীবনে ঝুঁকি নিয়ে ধান দিয়ে আসি। আমরা তো জীবনে ঝুঁকি করে ধান দিয়ে আসতে পারবো না। তো সব ধান তো জলের তলায় আছে, কী করে নিয়ে আসবো? আর যে কটা আছে যে কোটা আছে সে কোটাকে ওই জল ছাড়লে দেখা যাবে কিছু হবে না হবে। সেগুলো এখন কী চাই সরকারের কাছে? সরকারের কাছে আমরা ক্ষতিপূরণ আমরা কিছু চাই। আপনার নাম? আমার নাম লালচাঁদ মন্ডল, বাড়ি? বাড়ি মোগরাম। পরিস্থিতি বলতে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত মুলটি গ্রামের আমরা কৃষক। কয়েকদিন আগে বৃষ্টির জল হরি নদী দিয়ে বয়ে এসেছে আর প্রচুর বৃষ্টি হয়েছে। এই মাঠটার নাম কি? এই মাঠটা হচ্ছে পাতকুড়োর বিল। এই পাতকুড়োর বিল একদম ডুবে গিয়ে জলের তলায় ধান আছে। আমরা সরকারের কাছে কিছু লোন নিয়ে চাষ করেছি। এই চাষে আমরা ফসল না পেলে সরকারকে কী করে শোধ করব? আমরা চাই সরকারের কাছে কিছু সাহায্য চাই। লোনটা যাতে পরিশোধ হয় তার ব্যবস্থা করে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রীকে। আর বলছি এরকম সব জমি বেচে? হ্যাঁ, সব জমি জলের তলায়, ধান পচে গেছে। এই ধান আর নেওয়া হবে না। কিছু ধান আছে হয়তো আমাদের ছেলেরা হয়তো খেতে পাবে। কিছু ধান যদি আমরা জলের তলায় তলায় একটু মিটে কাটি তাহলে কিছু ধান আমরা হয়তো পাবো। জীবনে ঝুঁকি নিয়ে আনতে হচ্ছে। জীবনে ঝুঁকি প্রচণ্ড। এই যে জল হয়ে গেছে এক বুক, কোনো জায়গায় সাঁতার জল আছে, খুব ঝুঁকি নিয়ে ধান আনতে হচ্ছে। এইভাবে রিস্ক নিয়ে ধান কাটা উচিত হবে না। ধান জল চলে যাওয়ার পর তখন যদি ধান আমরা পাই তখন কাটবো। তার আগে ধান তো পচে গেছে আর আমরা ধান পাবো। সরকারের কাছে আমরা সাহায্য চাই। আপনার নাম? আমার নাম ইউনুস শেখ, ওরফে এনআই। বাড়ি? বাড়ি মুলটি কৃষ্ণনগর। কি হয়েছে কি আমাদের গ্রামে? কাটোয়া টু মুলটি গ্রামে 2 দিন ব্যাপকভাবে বৃষ্টি হওয়ার জন্য শ্রীবাটি অঞ্চলে মুলটি গ্রামে 2 দিন ব্যাপকভাবে বৃষ্টি হওয়ার কারণে হরি নদীতে অনেক অনেক সম্পত্তি জলের তলায় চলে গেছে। ধান নষ্ট হয়ে গেছে। তাই সরকারের কাছে কিছু আবেদন যে চাষিদের জন্য যাতে কিছু সহযোগিতা করতে পারে তাহলে চাষিদের খুব ভালোই হয়, উপকৃত হয়, যাতে চাষিদের খুব সুখ সুবিধা হয়। এই ক্ষতির কারণে মানুষ অনেক নষ্ট হয়ে গেছে ধান। এখন কি চাইছেন? এখন যাতে সরকার কিছু দেখাশোনা করে চাষিদের তাহলে খুব ভালোই হয়। আপনার নাম? আমার নাম সেলিনা বিবি। আপনি কোন পঞ্চায়েতে কিসে থাকতেন? শ্রীবাটি অঞ্চলের সদস্য 278। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 আগে
যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।